ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতায় এবং ভূপৃষ্ঠের সমান্তরালে একটি নভোযান কি দ্রুতিতে চললে যাত্রীরা ওজনহীন অনুভব করবে সেটা নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ এবং অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। তো আমরা ফার্স্টে চিত্রটা আর্ট করি। এটা হচ্ছে আমরা ধরলাম আমাদের পৃথিবীর ভর m, এখানে নভোযানটা আছে। নভোযানটা কি করতেছে, একটা বেগে সে ঘুরতেছে। তো এখানে মানুষ আছে, সেইভাবে ঘুরতেছে। তো ঘোরার ক্ষেত্রে এদিকে যে সরলরৈখিক বেগটা আছে সেই বেগটা নির্ণয় করতে হবে। এটা এমন একটা বেগ হবে যার কারণে মানুষ নিজেকে মনে করবে হাওয়ায় ভেসে আছে। তো মানুষ কখন নিজের ওজন অনুভব করে, যখন মানুষকে পৃথিবী টানতে থাকে। এই যে এই ফোর্সটার কারণে মানুষ নিজেকে মনে করবে ওজন আছে মানুষের। কখন মনে করবে যে তার ওজন নাই, যখন এই যে ফোর্সটা আছে এর সমান ফোর্স অপোজিট দিকে কাজ করে। তো যেহেতু ভি বেগে ঘোরা হচ্ছে সেহেতু বোঝাই যাচ্ছে এই দিকে একটা ফোর্স কাজ করবে অপোজিট ডিরেকশনে, আকর্ষণের অপোজিট ডিরেকশনে, যেটাকে আমরা বলতেছি কেন্দ্র বিমুখী বল। তো যখন আমার মহাকর্ষীয় বলটা কেন্দ্র বিমুখী বলে সমান হয়ে যাবে তখনই মানুষটা মনে করবে যে তার কোনো ওজন নাই। তো এটাই হচ্ছে আমাদের শর্ত এই অঙ্কের ক্ষেত্রে। তো এখন আমরা নর্মালি ক্যালকুলেশন করব, যেমন এফ জি সমান সমান কি লেখা যাবে, জি এম ইন্টু এম, এম ধরলাম মানুষের ভর, জি এম ডিভাইডেড বাই কত ডিস্টেন্স দূরে আছে। যেহেতু এখানে একটা কথা বলে দেওয়া আছে যে ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতায়, তার মানে এই যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা এটা খুবই কম, তাহলে আমি বলতে পারি এই যে নভোযানটা আছে এটা আর ডিস্টেন্সেই আছে। তাহলে আর এর উপর স্কোয়ার ইকুয়াল টু হবে এম ভি স্কোয়ার বাই আর। তো এখান থেকে এম ক্যান্সেল, এখান থেকে একটা আর চলে গেল, তাহলে ভি সমান সমান দাঁড়াচ্ছে √/gm ডিভাইডেড বাই আর। এখানে আমরা মানগুলো বসাবো, এখানে সব মান দেওয়া আছে। জি এর মান কনস্ট্যান্ট আমরা জানি, তারপরে হচ্ছে এখানে এম এর মানটা দেওয়া নেই, তার মানে আমাদেরকে এই সূত্রটা একটু চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ কিভাবে করব, আমরা জানি জি এম সমান সমান কি লেখা যায়, জি আর স্কোয়ার, তাহলে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাহলে √/gr। এই যে এখন এই দুইটা জিনিস দেওয়া আছে, 9.8 ইন্টু 6400 10⁻³ তার উপর রুট, এটা ক্যালকুলেশন করলে 7.92 কিলোমিটার পার সেকেন্ড চলে আসবে অ্যান্সার। পরবর্তী প্রশ্নে কি বলছে, বৃহস্পতির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 10.97 গুণ এবং বৃহস্পতির ভর পৃথিবীর ভরের 318.3 গুণ। পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বৃহস্পতির অভিকর্ষ ত্বরণের মান কত সেটা নির্ণয় করতে হবে। তো অভিকর্ষ ত্বরণের ফার্স্টে অনুপাত লিখি, ধরলাম এটা হচ্ছে বৃহস্পতি এবং পৃথিবীর অভিকর্ষ ত্বরণের অনুপাত লিখলাম। এখন অভিকর্ষ ত্বরণ সমান সমান কি লেখা যায়, জি এম জে ডিভাইডেড বাই আর জে। জিই সমান সমান কি লেখা যায়, জি এম ই ডিভাইডেড বাই আর ই। এখন দেখি ভরের তুলনা এবং ব্যাসার্ধের তুলনা দেওয়া আছে, ওই তুলনা জিনিসগুলো এখানে বসায় ফেলি। যেমন জি বৃহস্পতির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ বলছে, 10.97, তাহলে এখানে 10.97 বসে, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে আর স্কোয়ার জি এর সূত্রটা লিখছি। তো এখন এখানে বসাই 10.97 এর উপর স্কোয়ার আর ই এর উপর স্কোয়ার। পৃথিবীর ব্যাসার্ধের সাথে কিন্তু তুলনা করছে, একটু খেয়াল রাখিয়ে। জি ইন্টু এম জি কি বসাবো, এম জি কি, এম জি হচ্ছে বৃহস্পতির ভর, এটা পৃথিবীর ভরের কত গুণ, 318.3 গুণ এম ই। এই যে আমি জাস্ট উপরের তথ্য থেকে এখানে মানগুলো বসাই নিলাম, তারপরে জি এম ই এগুলো সম্পর্কে কোনো কিছু বলা নাই, তাহলে ডাইরেক্ট এখানে বসাই দিলাম। এখন নর্মাল এখান থেকে এই জিনিসগুলো কেটে দিব, জি তাহলে থাকে কি 318.3 ডিভাইডেড বাই 10.97 এর উপরে স্কোয়ার, আর নিচে এখানে কি ছিল, জিই ছিল, তাহলে জি জে ইকুয়াল টু হবে, জিইটাকে ওই পাশে পার করে দিলাম 9.8। নর্মালি এটা এখন আমি ক্যালকুলেটরে বসায় হিসাব করব, স্যার আসতেছে 25.92 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 1000 ভরের কোনো একটা বস্তু থেকে 10 মিটার
দূরের কোনো একটা পয়েন্টে বিভব এবং প্রাবল্য নির্ণয় করতে হবে। তো আমরা জানি বিভবের সূত্র হচ্ছে -gm/r। তো এখানে জি এর মান হচ্ছে 6.673 × 10⁻⁻11 এবং এম এর মান এখানে দেওয়া আছে 1000, দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে এখান থেকে 0 0 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের পাচ্ছি হচ্ছে 6.673 × 10⁻⁹ জুল পার কেজি। প্রাবল্য নির্ণয় করতে হবে। প্রাবল্যের সূত্র হচ্ছে gm/r এর উপর স্কয়ার। জি এর মান 6.673 × 10⁻⁻11, ভর 1000 এবং দূরত্ব হচ্ছে 10, 10-এর উপর স্কয়ার করলে পাবো হচ্ছে 100। তাহলে 0 0 0 0 ক্যান্সেল, তাহলে 6.673 × 10⁻⁻10 নিউটন পার কেজি, প্রতি কেজিতে ভর, প্রতি কেজিতে বল আর কি। তাহলে প্রাবল্য পাচ্ছি। নেক্সট প্রবলেমটা দেখি। এখানে মঙ্গল গ্রহের মুক্তিবেগ নির্ণয় করতে হবে। তো যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, যে পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে পৃথিবীর, এবং পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের সাথে তুলনা করে মঙ্গলের ভর এবং মঙ্গলের ব্যাসার্ধ দেওয়া আছে। তো এখান থেকে আমরা মঙ্গলের ভর বের করতে পারবো, ব্যাসার্ধ বের করতে পারবো, জি এর মানও দেওয়া আছে, শুধু মুক্তিবেগের ফর্মুলা বসায় হিসাব করতে হবে। তো আমরা জানি মুক্তিবেগ, মঙ্গলের ক্ষেত্রেই লিখি, মঙ্গলের মুক্তিবেগ সমান সমান হবে, বা যে কোনো গ্রহের মুক্তিবেগ সমান সমান 2gm/r। তো এখন আমরা এই যে এখানে যে এমটা বসাবো সেটা অবশ্যই মঙ্গলের হবে, ব্যাসার্ধ যেটা বসাবো সেটাও মঙ্গলের হবে। জি হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, তো এটা মঙ্গলেও যাহা পৃথিবীতেও তাহা। তাহলে 2gm সমান সমান কি লিখতে পারি? 0.11 এমই তারা বুঝাইতেছি পৃথিবীর ভর দেওয়া আছে, তাহলে এমই মিশাই দিয়ে ডাইরেক্ট এখানে ভর বসাই দিলাম। সেটা হচ্ছে 5.975 × 10⁻24 ডিভাইডেড বাই rm সমান সমান হবে 0.532 re। এর মান এখানে দেওয়াই আছে, তাহলে re মিশাই দিয়ে 6.37 × 10⁶ বসাই দিলাম। জাস্ট একটু ক্যালকুলেশন করে আমরা পাবো 5.09 km/s। এটা মঙ্গলের মুক্তিবেগ। আমাদের পরবর্তী প্রশ্নে দেখাতে বলেছে পৃথিবীর সমান জি ও দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাল্পনিক গ্রহ হতে মুক্তিবেগ পৃথিবী হতে মুক্তিবেগের 1.41 গুণ। তো এটা আমরা কিভাবে দেখাবো? আমরা জানি মুক্তিবেগ সমান সমান হয় √r অভিকর্ষ ত্বরণ। তো এখানে অভিকর্ষ ত্বরণ কি বলছে? জি, এবং ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ এখানে কত দেওয়া আছে? টুয়াইস আর ধরলাম হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আমরা কি পাইতেছি? আমরা পাইতেছি 2 × 2gr, বা এটাকে লেখা যায় √2gr। তো আমরা জানি এই যে এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পৃথিবীর মুক্তিবেগটা পাবো। তো √2 এর মান হচ্ছে 1.41 × v। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল পৃথিবীর মুক্তিবেগের 1.41 গুণ।